আপনার কি মনে হয় যে যে লড়াইটা আপনি, যে ফাইটটা আপনি দিচ্ছেন, জাতীয় স্তরে বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো একসঙ্গে যদি এই ফাইটটা দিতে পারতো, তাহলে চিত্রটা অন্যরকম হতো? না না, দেখুন, এটা যার যার নিজের ওপর নির্ভর করে। সিপিএম তো বিজেপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে কেরালায়, তাই কেরালা চুপচাপ আছে। তামিলনাড়ুর সাথেও আমি জানি না, কংগ্রেস আছে, ওদের তো এরকম করেনি, একমাত্র বাংলার সাথে এটা করেছে। অন্যায়টা হয়েছে একমাত্র বাংলার সাথে, বাংলাকে টার্গেট করে করেছে, কারণ ওরা জানে বাংলার মানুষকে মাথা নত করা যাবে না। লজ্জাও করে না বিজেপি। স্বাধীনতা আন্দোলনে এই বাংলা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। দেশে যদি শহীদ হয়ে থাকে 1,30,00,000 লোক, তার 70% স্বাধীনতা আন্দোলনে বাংলা থেকে হয়েছে। যান আন্দামান সেলুলার জলে দেখে আসুন, বন্দি ছিল কারা, ফাঁসির মঞ্চে গিয়েছিল কারা, 90% বাংলার লোক, বাঙালিরা। আমি বাংলায় যারা থাকে তাদের সকলকেই দে আর মোর দ্যান বেঙ্গলি ভালোবাসি। সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সব কমিউনিটি, সব কাস্ট, সব ক্রিড। আমি ভাগাভাগির রাজনীতি পছন্দ করি না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ইউনিটি ইজ আওয়ার স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। আমি সেটা মেনটেন করি। ইউনিভার্স, আমরা যেটা মেনটেন করি সেটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা মেনটেন করি যে ঐক্যই বাঁচার সবচেয়ে বড় শক্তি, ভাগাভাগি করে নয়। এ প্রসঙ্গে একজনের কথা, দেখুন, ন্যাশনাল পলিটিক্স নিয়ে আলোচনা করতেই হচ্ছে, এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়। কয়েকদিন আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া অফিসার সঞ্জয় বারু, তিনি একটি কলাম লিখেছেন। তাতে আপনার এবং আপনার সরকার সম্বন্ধে নানা কথা বলেছেন, ভালো মন্দ নানা রকম কথা আছে। সঞ্জয় বারুর লেখার সারমর্ম হলো, জাতীয় স্তরে বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার উচিত আপনার। সেই জন্যই তো হিংসায় জ্বলছে আর লুচির মতো ফুলছে। সেদিন যদি কোনোদিন আসে, বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। হু অ্যাম আই? আই অ্যাম নো বডি, আই অ্যাম জাস্ট এ কমনার।